নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। গ্রুপ বি পোস্ট প্যারামেডিক্যাল, কলকাতাতে শূন্য পদ, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি দুর্দান্ত চাকরির আপডেট, যেখানে সরাসরি নিয়োগ হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বারকে। এই নিয়োগটি হচ্ছে গ্রুপ বি প্যারামেডিক্যাল পোস্ট এবং সবচেয়ে বড় কথা, কলকাতাতেও পোস্টিং রয়েছে। তাই যারা হেলথ বা প্যারামেডিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের জন্য এটি একটি সোনার সুযোগ। আসুন সময় নষ্ট না করে সরাসরি বিজ্ঞপ্তি প্রথম থেকে দেখে নেওয়া যাক। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক এর পক্ষ থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশ পেয়েছে, যেটির নাম্বার আপনি নিশ্চয়ই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 06/2026R1। আবেদন শুরু 17 জুলাই 2026। আবেদনের শেষ তারিখ আগস্টের 18 তারিখ। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, সে প্রসঙ্গে আসবো, কিন্তু আগে পোস্টের ডিটেলস দেখব। প্রথম পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট, ইউআর টাইপের একটি ভ্যাকেন্সি। যোগ্যতা সাইকোলজিতে গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন, ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি স্পেশালাইজেশন, আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। পরের পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি, ইউআর টাইপের একটি ভ্যাকেন্সি। যোগ্যতা বিএসসি প্লাস ডিএমএলটি অথবা বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস। নেক্সট পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফি, ইউআর টাইপের দুটি ভ্যাকেন্সি। যোগ্যতা বিএসসি রেডিওগ্রাফি উইথ মিনিমাম 60% মার্কস অথবা বিএসসি প্লাস রেডিওগ্রাফি ডিপ্লোমা। নেক্সট পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, দুটি শূন্যপদ, ইউআর টাইপের। পোস্টিং বার্ক এবং আরএমআরসি কলকাতা। যোগ্যতা বিএসসি প্লাস ডিএমআরআইটি অর ডিএনএমটি অর ডিএফআইটি অথবা বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস। এই 2 নম্বর টেবিলটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পে স্কেল এবং এজ লিমিটের কথা বলা আছে। প্রত্যেকটি পোস্টের রেসপেক্টে কী ধরনের এন্ট্রি পে রয়েছে সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এক্ষেত্রে দেখুন তারপরে পরে মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজের কথাও উল্লেখ আছে। এর সাথে পাবেন ডিএ, এইচআরএ এবং অন্যান্য সরকারি ভাতাও। এই যে বয়স সীমাটি লক্ষ্য করছেন, এক্ষেত্রে রিল্যাক্সেশন আছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, অর্থাৎ উইমেন, এসসি বা এসটি, স্পোর্টস কোটা ইত্যাদির ক্ষেত্রে ছাড় রয়েছে। আসি সিলেকশন মেথডে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে, তবে আবেদন বেশি হলে আগে স্ক্রিনিং টেস্ট নেওয়া হতে পারে। দেখুন, একটি আবেদন মূল্যও আছে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকার আবেদন মূল্য আছে, তবে এসসি, এসটি বা উইমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। কিভাবে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে এই হাউ টু অ্যাপ্লাই সেকশনটি ভালোভাবে লক্ষ্য করুন। অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট, যেটির ঠিকানা আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে একবার ভালোভাবে চেক করবেন। শেষ তারিখের আগে আবেদন করুন এবং একাধিক পোস্টে আবেদন করলে আলাদা ফর্ম লাগবে। শেষ তারিখটি আবারও মনে করিয়ে দিই, 18/8/2026, অর্থাৎ আগস্টের 18 তারিখ এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হচ্ছে। কী ধরনের ডিউটি আছে বা অতিরিক্ত কী ধরনের সুবিধা আছে সে প্রসঙ্গে এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা আছে। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত ভিডিওরই যে অফিসিয়াল পিডিএফ সেগুলি শেয়ার করা হয় এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই। বন্ধুরা, এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল জব খুব কমই আসে, তার উপর আবার কলকাতাতে পোস্টিংয়ের সুযোগ। তাই দেরি না করে এখনই আবেদন করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনেবল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।